শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন তামিম, হৃদরোগে আক্রান্ত হয়ে নাটকীয় উদ্ধার। নির্বাচনী সংস্কারের 9 সুপারিশ বাস্তবায়নে ইসির কাছের প্রস্তাব চাইল সরকার। বিস্তারিত। বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য এক দুঃসংবাদ থেকে স্বস্তির খবর, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তামিম ইকবাল। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তামিম। দ্রুত তাকে বিকেএসপির কাছের হাসপাতালে নেওয়া হয়, যেখানে জানা যায় তিনি হার্ট অ্যাটাক করেছেন। আরও ভয়ঙ্কর তথ্য হলো তামিমের হার্ট এক পর্যায়ে কাজ করা বন্ধ করে দেয়। চিকিৎসকদের মতে তাকে বাঁচাতে 22 মিনিট ধরে সিপিআর দিতে হয়েছে, 3 বার দিতে হয়েছে ডিসি শক। খুব কম মানুষই এই অবস্থা থেকে ফিরে আসতে পারেন। প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকায় নেওয়ার চেষ্টা করা হলেও শারীরিক অবস্থার অবনতি ঘটায় তা সম্ভব হয়নি। হাসপাতালেই জরুরি ভিত্তিতে অ্যানজিওগ্রাম করে দেখা যায় তার হার্টে ব্লক রয়েছে। সঙ্গে সঙ্গে রিং পরানো হয়। ভালো খবর হলো এখন তামিম সুস্থ আছেন, কথা বলছেন পরিবারের সঙ্গে। তবে আগামী 48 ঘন্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। তামিমের এই কঠিন লড়াই ও অবিশ্বাস্যভাবে ফিরে আসার গল্প পুরো ক্রিকেট বিশ্বকে নাড়া দিয়েছে। তার দ্রুত সুস্থ কামনা করছেন সবাই। নির্বাচনী সংস্কারের 9 সুপারিশ বাস্তবায়নে ইসির কাছের প্রস্তাব চাইল সরকার। বিস্তারিত। বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত। নির্বাচন সংস্কারের জন্য বাছাই করা 9টি সুপারিশ বাস্তবায়নের বিষয়ে নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব চেয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ইসি সচিবের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, নির্বাচন সংক্রান্ত আইন ও বিধিমালার বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধন দ্রুত বাস্তবায়নের জন্য ইসির মতামত প্রয়োজন। এই 9টি সুপারিশের মধ্যে রয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ ও নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন, নির্বাচনী পর্যবেক্ষণ ও গণমাধ্যম নীতিমালা পর্যালোচনা, রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি সংশোধন, নির্বাচনী অর্থায়নের স্বচ্ছতা নিশ্চিত করা, হলফনামা ও ভোটার তালিকা হালনাগাদ, বিশেষ করে প্রবাসী ভোটার অন্তর্ভুক্তি। এই বিষয়ে ইসি সচিব জানিয়েছেন তারা চিঠির উত্তর দেবেন এবং কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবেন। এই ছিল সর্বশেষ আপডেট। নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।